একটি বাড়িতে 4 জনের লাশ। আশেপাশে ছড়িয়ে আছে বিভিন্ন জিনিসপত্র। প্রথম দেখায় মনে হয় সাধারণ ডাকাতির ঘটনা, কিন্তু পুলিশের তদন্তে বেরিয়ে এলো এক ভয়ানক তথ্য। বাড়ির ছাদে মাদক সেবনে বাধা দেওয়ায় কাল হয়েছিল রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পুরো পরিবারের জন্য। পুলিশের ভাষ্যমতে গত বৃহস্পতিবার গভীর রাতে পাশের ভবনের ছাদ ডিঙিয়ে শিক্ষক গণপতির বাড়িতে ঢোকে 2 তরুণ, মুগ্ধ ও সিদ্ধার্থ। ছাদে তাদের ইয়াবা সেবনে বাধা দিলে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয় গণপতিকে। স্বামীর চিৎকার শুনে বাঁচাতে এলেই সিঁড়িতেই খুন হন স্ত্রী প্রীতিলতা। এরপর ঘটনা চেপে রাখতে একে একে হত্যা করা হয় স্নাতকোত্তর পড়ুয়া মেয়ে আগামী এবং 12 বছরের শিশু প্রিয়মকে। অভিযুক্ত সিদ্ধার্থের ছোট ভাইয়ের বন্ধু ছিল প্রিয়ম। পরিচয় ফাঁস হওয়ার ভয় থেকেই শিশুটিকেও রেহাই দেয়নি ঘাতকেরা। অনেক ডাকলাম, প্রিয়ম, প্রার্থী, দিদি, জামাইপুকুর অনেক চিৎকার করে করে ডাকলাম, সারা শব্দ নাই। তখন এই যে এই দেবুদা বাসা দিই, দেবুদাকে নক করলাম, দেবুদা বললেন তো দেখি আপনার আমার দিদিদের কোনো জামাইপুকুর সারা শব্দ নাই, আপনাদের এই পেট দিয়ে তো টপকে যাওয়া যায়, প্রাচীর ছোট, যাওয়া যাবে কি যে যারা বললে হ্যাঁ যাওয়া যাবে, আমার এই পেট দিয়ে যাওয়া আসা করা যায়, প্রিয়ম আসা যাওয়া করতো। আমি খোলেন তো একটু, ওদের তো মেন গেট বন্ধ। তারপর খুলে দিল। আমি, আমার হাজবেন্ড আর কয়েকজন পাড়া প্রতিবেশী আমি একসাথে দিয়ে ওদের ওই নিচতলা দিয়ে সানসেট দিয়ে আর একটা পাশে বাসা আছে, ওই বাসার ছাদে উঠছি। উঠে দিদি মানে অনেক চিৎকার করে করে ডাকতেছে, সারা শব্দ নাই। তারপরে থাই গ্লাসে অনেক জোরে জোরে মারছি জানালা, খেলা দিয়ে দিয়ে খুলে না। তারপরে একসময় খুলে গেল। খোলার পর দেখি যে একদম ডয়ার ইয়া সব কাপড় চোপড় এলোমেলো ফেলায় দিচ্ছে। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে বলতেছি যে এই দেখো কি অবস্থা, দিদি দেখো না মেরেই ফেলছে, এই জন্য মনে হয় মোবাইল বন্ধ, দেখো সে সব বন্ধ, ইয়া ছুটে ফেলছে। নৃশংস এই হত্যাকাণ্ডের পর ঘাতকরা ওই বাড়িতেই অবস্থান করে, গোসল করে, খাবার খায় এবং পুনরায় মাদক সেবন করে। ঘটনাস্থল থেকে তাদের কামড় দেওয়া শসা ও খেজুরের বিচি উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির নাটক সাজাতে তারা ঘরের জিনিসপত্র এলোমেলো করে এবং স্বর্ণালংকার লুট করে। এরপর আলামত মুছতে মোবাইল ফোন ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখে। তবে তদন্তের মোড় ঘুরিয়ে দেয় ঘরে পাওয়া একটি আগুনে পোড়া স্বর্ণের চুড়ি। সিদ্ধার্থ পেশায় স্বর্ণের কারিগর হওয়ায় পুলিশ তার সূত্র ধরে অভিযান চালায় এবং গ্রেপ্তার করে 2 আসামিকে। উদ্ধার করা হয়েছে লুট হওয়া অলংকার। একটি নিরপরাধ পরিবারকে এক রাতে নিঃশেষ করে দেওয়া এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে এখন সোচ্চার এলাকাবাসী।